বন্ধুরা আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, কারণ আপনি যদি এইপিএস এর বিজনেস করেন, আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার বিজনেস করেন এবং আপনার কাছে যে কোম্পানিরই আইডি থাক না কেন আপনি আপনার ওয়ালেটে বেশি টাকা রাখবেন না, না হলে কিন্তু এখানে বড়সড় সমস্যার মুখে আপনাকে পড়তে হবে। কেন বলছি? কারণ বন্ধুরা আপনি আপনার ওয়ালেটে বেশি টাকা রাখবেন না, বেশি বলতে হয়তো 10,000-এর ওপরে বেশি টাকা রাখবেন না, 20,000, 30,000, 50, 1 লাখ এমন অনেক রিটেলার রয়েছেন বন্ধুরা যারা সারাদিন কাজ করেন, একদিন দুদিন কাজ করেন, তবুও সেটেলমেন্ট করেন না, মুভ টু ব্যাংক করেন না, যার ফলে তাদের ওয়ালেটে কিন্তু এখানে অনেক টাকা জমা থাকে, কারো কারো ওয়ালেটে 1 লাখের ওপরেও কিন্তু টাকা জমা থাকে। তো এইরকম যারা করেন তাদেরকে বলবো আপনারা এইরকম করবেন না, কারণ ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু আপনার সমস্ত টাকায় হয়ে যাবে হোল্ড, আপনি কিন্তু আপনার আইডি থেকে টাকা আর বের করতে পারবেন না। কারণ বন্ধুরা ইদানিং কিন্তু 2-1 জন রিটেলারের সঙ্গে এরকম হয়েছে, তারা তাদের ওয়ালেটে টাকা রেখেছে এবং পরবর্তী সময়ে টাকা আর তুলতে পারছেন না। কেন তুলতে পারছেন না এটাই আজকে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা। তাই আপনি যদি একজন এইপিএস সঞ্চালক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি নিজে সাবধান থাকুন এবং অপরকে সাবধান করুন ভিডিওটি দেখার মাধ্যমে। তো দেখুন বন্ধুরা, আপনারা ভালো করেই জানেন এনপিসিআই এর তরফ থেকে কিন্তু দিনের পর দিন এইপিএস এর উপরে কিন্তু প্রচুর বিভিন্ন কঠিন নিয়ম নিয়ে আসছে, যার ফলে কিন্তু এখানে রিটেলারদের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। বন্ধুরা এখানে আপনারা ভালো করেই জানেন এইপিএস করতে গেলে এখন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হয়। এই অবস্থায় বন্ধুরা যখন কোনো কাস্টমারের আপনারা টাকা তুলতে যান তখন কিন্তু প্রথমে যার নামে আইডি রয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, তারপরে কিন্তু সেই কাস্টমারের টাকা তোলা যায়। তো এই অবস্থায় বন্ধুরা এখানে বেশ কিছু রিটেলারদের হাতের ছাপ মিলছে না। যখনই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে যাচ্ছেন দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিড নট ম্যাচ। এইরকম বন্ধুরা 2-3 ট্রাই করার জন্য কিন্তু আপনি ধরুন আজকে 2-3 ট্রাই করলেন, হচ্ছে না, একই কাস্টমারের আপনি 2-3 ট্রাই করছেন, আপনার নিজের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না, এমনকি কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না। এইরকম যদি আপনি বারবার এরকম আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হয় বন্ধুরা, তাহলে এই বিষয়টি কিন্তু এনপিসিআই নজরে আসবে এবং আপনি যে কোম্পানির আইডিতে কাজ করছেন সেই কোম্পানিরও নজরে চলে আসবে এবং সেই কোম্পানি মনে করবে যে আপনি হয়তো এখানে একটা ফ্রড ট্রানজাকশন করার চেষ্টা করছেন। কোম্পানি বা এনপিসিআই তো বুঝবে না যে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, এখানে তারা মনে করবে হয়তো আপনি কোনো একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টকে নকল করেছেন, নকল করে এই এইপিএস এর আইডিতে তার সেই নকল ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ ক্লোন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার চেষ্টা করছেন, এরকমই তারা মনে করবে এবং তারা আপনার আইডিকে হোল্ড করে দেবে টেম্পোরারি এবং তারা আপনার কাছে জবাব চাইবে, সঠিক রিজন আপনাকে দিতে হবে এবং প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আমার আইডিতে আমি ট্রানজাকশন করছিলাম, আমি ছাড়া অন্য কেউ ট্রানজাকশন করেনি, তারপরে গিয়ে কিন্তু আপনার আইডি এখানে হোল্ড উঠবে। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, যদি আপনার অ্যাকাউন্টে এখানে 50,000 টাকা বা 1 লাখ টাকা থাকে আপনার আইডির ওয়ালেটে যে কোনো কোম্পানির আইডি হতে পারে, ওয়ালেটে যদি এত টাকা থাকে এবং আপনার আইডি যদি হোল্ড হয়ে যায় তাহলে এখানে আপনি কিন্তু একটা বড় সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন বন্ধুরা, কারণ আপনি সেই টাকা আপনার সেটেলমেন্ট করতে পারবেন না, যার ফলে আপনার দোকানে কিন্তু টাকা তোলা নামাও করতে পারবেন না, কারণ আপনার টাকা এদিকে হোল্ড হয়ে আছে। তো এটা একটা বড় সমস্যা। তাই বন্ধুরা আপনাদের সবাইকে বলবো যারা এইপিএস এর বিজনেস করছেন বন্ধুরা সবাইকে বলবো আপনি যা ট্রানজাকশন করবেন, দিনে যত টাকা ট্রানজাকশন করবেন সমস্ত টাকায় কিন্তু বন্ধুরা আপনারা দিনের শেষে সন্ধ্যেবেলায় কিন্তু অবশ্যই সেটেলমেন্ট করে নেবেন নিজের অ্যাকাউন্টে। সারাদিন যা ট্রানজাকশন করবেন সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে সেটেলমেন্ট করে নেবেন, কখনোই যেন টাকা ফেলে রাখবেন না ওয়ালেটে। যদি ফেলে রাখার প্রয়োজন হয় তাহলে খুব কম পরিমাণে রাখবেন, 5-10 হাজার টাকা রাখবেন, কিন্তু বড় অ্যামাউন্টের টাকা কিন্তু আপনারা আপনাদের আইডিতে রাখবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের একটা কমপ্লিট ভিডিও বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারলেন এবং জানতে পারলেন যে এইপিএস ওয়ালেটে টাকা রাখাটাও কিন্তু এখন অনেকটা রিস্কের মধ্যে হয়ে যাচ্ছে। ইদানিং বন্ধুরা 2-1 জন রিটেলারের কাছ থেকে কমপ্লেন পাওয়ার পরই কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে করে আপনাদেরকেও সতর্ক করা যায়। তো আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।